বগুড়ায় ২ ঘণ্টার ব্যবধানে ২টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিপক্ষের হামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান নিহত হন রাত ১০টার দিকে, আর হামলাকারীদের একজনকে ঘটনাস্থলে আটকের পর রাত ১২টার দিকে আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে তাকে পিটিয়ে হত্যা করে নিহত মিজানের অনুসারীরা। বিগত রাত ৯টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের কাছে গোকুল বন্দর এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সহকর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় তার। মিজানুরের মৃত্যুর খবরে হাসপাতালে যখন শত শত দলীয় নেতাকর্মীদের অবস্থান, সে সময় হামলাকারী একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির চেষ্টা করছিল পুলিশ, কিন্তু জরুরি বিভাগের সামনে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহত কর্মী সালমান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের দীর্ঘদিনের বিরোধ। এর জেরেই রবিবার ২০-২৫ জনের একটি দল মিজানের উপর হামলা চালায়। আজকে মনে করেন আমি বাইরে এসে খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। এর আগে বিপুলেরা ধরে মারছিল, মারার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারে না। দলীয় নেতাদের অনেকের দাবি, পূর্ব বিরোধের জের ও বহিষ্কারের ক্ষোভ, এই দুটোর জের ধরে বিপুল ও তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওদেরকে ওখানে যে যাকে বহিষ্কার করছি আমরা যুব দলের থেকে, ও শুধু ওর কোনো অভিযোগ ছিল না মিজানের। এখানে অভিযোগ আমরা বহিষ্কার করছি, ও দীর্ঘদিন হলো ইনঅ্যাক্টিভ ছিল আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এটাই আমার চাওয়া। আমি ছিলাম আহ্বায়ক হিসেবে আমি এটাই চাই। দুটি ঘটনায় খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। আমরা সকল টিম কাজ করছি। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কিভাবে করছে, আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন ৫ জন সাংবাদিক। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।